নমস্কার। আজকে আমরা কথা বলবো যুবসাথী প্রকল্প নিয়ে আসা একটা বিরাট আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গের বহু তরুণ-তরুণীর জন্য এটা কিন্তু একটা দারুণ খবর হতে পারে। তো চলুন পুরো বিষয়টা ঠিক কি সেটা একটু ভেঙে বোঝা যাক। আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে এই সংখ্যাটা ৬,০০০ টাকা। যে খবরটা আসছে তাতে বলা হচ্ছে যে এই পুরো টাকাটা নাকি একবারে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসতে পারে। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ করে এই ৬,০০০ টাকাই বা কেন? আসলে ব্যাপারটা হলো, এটা এই প্রকল্পের অধীনে ৪ মাসের ভাতা। মানে প্রতি মাসে যে ১৫০০ টাকা করে পাওয়ার কথা, সেই ৪ মাসের টাকাটা একবারে দেওয়ার কথাই বলা হচ্ছে। তাহলে চলুন প্রথম ভাগটায় আমরা এটাই বোঝার চেষ্টা করি যে এই যে টাকা দেওয়ার কথা হচ্ছে, এর প্রস্তাবিত কাঠামোটা ঠিক কেমন হতে পারে। মানে টাকাটা কিভাবে আর কখন দেওয়ার কথা ভাবা হচ্ছে। প্রস্তাবিত যে সময়সীমাটা সামনে এসেছে সেটা অনুযায়ী ২০২৬ সালের এপ্রিল থেকে জুলাই এই ৪ মাসের টাকাটা প্রথমে জমা হবে। তারপর আগস্ট মাসে এক ধাক্কায় ৬,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে। আর তারপর মানে সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসে নিয়মিত ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, টাকা পাওয়ার কথা তো হলো, কিন্তু তার থেকেও জরুরি প্রশ্ন হলো, এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে। চলুন এবার যোগ্যতার শর্তগুলো একটু ভালো করে দেখে নেওয়া যাক। দেখুন, প্রাথমিক যে যোগ্যতাগুলো সেগুলো কিন্তু বেশ সোজা সাপটা রাখা হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত মাধ্যমিক পাশ করাটা কিন্তু বাধ্যতামূলক। তবে এখানে একটা কিন্তু আছে, আর এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। কারা আবেদন করতে পারবেন না? যারা লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক বন্ধুর মতো অন্য কোনো সরকারি সামাজিক প্রকল্পে টাকা পান, তারা কিন্তু এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে হ্যাঁ, কোনো পড়াশোনার স্কলারশিপ পেলে আবেদনে কোনো সমস্যা নেই। এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। যোগ্যতা তো বোঝা গেল, এবার আসা যাক প্রয়োজনীয় নিয়মকানুন আর কি কি কাগজপত্র লাগবে সেই বিষয়। আগে থেকে সব গুছিয়ে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যাবে, তাই না? তাহলে হাতের কাছে কি কি রাখতে হচ্ছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেটের ফটোকপি, আধার কার্ডের ফটোকপি, ভোটার কার্ডের ফটোকপি, ব্যাংকের পাসবইয়ের ফটোকপি আর বার্থ সার্টিফিকেটের ফটোকপি। এর সাথে লাগবে একটা পাসপোর্ট সাইজের ছবি। সব কাগজপত্র তো রেডি। এবার প্রশ্ন হলো, আবেদনটা করতে হবে কিভাবে? চলুন সেই পদ্ধতিটাও দেখে নেওয়া যাক। এখানে একটা বড় ব্যাপার আছে। এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে কোনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিশেষ সহায়তা শিবির বা ক্যাম্প করা হবে। যেমন ধরুন, মানিকতলা বিধানসভা কেন্দ্রের জন্য একটা সময়সূচিও ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে ২০২৬ সালের ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি ক্যাম্প চলবে। ক্যাম্পের প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ। নির্দিষ্ট ক্যাম্পে যেতে হবে, সেখান থেকে আবেদনপত্র বা ফর্মটা নিতে হবে, আর তারপর সেটা ভালো করে পূরণ করে যা যা ডকুমেন্ট বললাম সেগুলোর ফটোকপির সমেত জমা দিয়ে আসতে হবে। এতক্ষণ যা কিছু আমরা আলোচনা করলাম সবই তো বেশ আশার কথা, তাই না? কিন্তু এবার আসছি এই পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মানে এই খবরের উৎসটা ঠিক কি আর আমাদের কতটা সতর্ক থাকা উচিত। সবার মনেই এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো, এই ঘোষণাটা কি সরকারিভাবে করা হয়েছে? এর একেবারে সোজা সাপটা উত্তর হলো না। এই সমস্ত তথ্য কিন্তু একজন স্থানীয় বিধায়কের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে পাওয়া গেছে। এটা এখনও পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি বা ঘোষণা নয়। মানিকতলার বিধায়ক শ্রীমতী সুপ্তি পাণ্ডে এই পোস্টটি করেছেন, আর এতে তিনি মূলত তার বিধানসভা কেন্দ্রের যুবক যুবতীদের জন্য এই যুবসাথী প্রকল্পের সহায়তা শিবিরের কথা ঘোষণা করেছেন। তার মানে খবরটা কিন্তু একটা নির্দিষ্ট এলাকার জন্য। তাহলে কয়েকটা জিনিস পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে। ১. এটা এখনও রাজ্য জুড়ে কোনো সরকারি নির্দেশিকা নয়। ২. টাকা দেওয়ার পদ্ধতি বা অন্যান্য নিয়মকানুন সরকারি বিজ্ঞপ্তি এলে কিন্তু বদলে যেতেই পারে। আর ৩. অনলাইনে কোনো ফর্ম কিন্তু এখনও নেই। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল সারমর্মটা কী দাঁড়ালো?
মূল কথা হলো যুবসাথী প্রকল্প নিয়ে এটা অবশ্যই একটা উৎসাহব্যঞ্জক এবং সম্ভাব্য আপডেট, কিন্তু হুট করে কোনো পদক্ষেপ নেবার আগে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যদি এই প্রকল্পটি ঠিক এইভাবেই বাস্তবায়িত হয় তাহলে এটা কি পশ্চিমবঙ্গের বেকার তরুণ-তরুণীদের জীবনে সত্যি কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে? ব্যাপারটা নিয়ে ভাবা যেতে পারে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।